নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। এখন ভাদ্র মাস। ভাদ্র মাসে ওল খাওয়া যে স্বাস্থ্যসম্মত সেটা আমরা সবাই জানি। সেই জন্য আজ নিয়ে এসেছি কষা মাংসের স্বাদের ওলের ডালনা। ওলগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো এরকম কিউব মতো করে কাটবো, তাতে দেখতে সুন্দর হবে এবং ওলটাও গলে যাবে না। আলুগুলো কেটে নিয়েছি ডালনার মতো। এবার এগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে বেশ কিছুটা জল দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এর মধ্যে আমি আলু এবং ওল একসাথে দিয়ে দেব, যাতে এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখনকার ওল যেহেতু খুব বেশি সিদ্ধ করার দরকার হয় না, সেই জন্য 3-4টে সিটি দিলেই আশা করি সুন্দর ডালনার মতো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে সিদ্ধ হওয়ার সময় আলু এবং ওলের ভেতরে নুনটা ঠিকঠাক ঢুকে যায়। প্রেসার কুকারে ঢাকা আটকে দিচ্ছি। 3-4টে সিটি দিলেই ওলটা সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের সিটি খুলে একটা ছাঁকনি থালার মধ্যে আমি আলু এবং ওলটা ঢেলে নিচ্ছি। ওলটা আমি দেখাচ্ছি কিভাবে কীরকম সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন যে সব ওলগুলোই গোটা আছে, কিন্তু একদম নরম হয়েছে। অর্থাৎ ভিতরে কোনো শক্ত থাকবে না, কিন্তু একদম গোটা গোটা থাকবে। সিদ্ধটা এরকম করতে হবে, তবেই দেখতে ভালো হবে, খেতে ভালো হবে। এবার একটা ছাঁকনি থালায় আমি জলটা ঝারিয়ে নিয়ে আলু এবং ওল আলাদা করে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হয়েছে। কথা বলতে বলতেই দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন আর বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কাটা। এগুলো তেলের ওপর নাড়াচাড়া করতে করতেই তার পেঁয়াজের পাপড়িগুলো খুলে যাবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোও এর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আপনারা টমেটোর বদলে ওলের ডালনাতে ভিনিগার বা তেঁতুলের কাথো দিতে পারেন, তবে অবশ্যই সেই জিনিসগুলোর গন্ধটা যেহেতু আলাদা, সেই জন্য একটু ফ্লেভারের হেরফের হতে পারে। অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ এবং টমেটোটা নরম হয়ে যায়। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ আর নর্মাল লঙ্কার গুঁড়ো, সেটা স্বাদের জন্য। এগুলো তেলের ওপর কষাবো, তাতে রঙটা সুন্দর হবে। টমেটো এবং পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। প্রথমেই দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো। এগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় যদি মনে করেন যে মশলা পুড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই অল্প একটু জল দিয়ে কষাবেন। আমি যেহেতু একটা বড় সাইজের টমেটো দিয়েছিলাম, যার জন্য মশলাতে আলাদা করে জল দেওয়ার দরকার হয়নি। দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি, কারণ যে কোনো রকম ডালনাতেই অল্প একটু চিনি লাগে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পরে আমি ওলের টুকরোগুলো দেব। কষানোটা যেহেতু একটু শুকনো হয়ে গেছে, অল্প একটু জল দিলাম, যাতে ভালোভাবে কষানো যায়। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ওলের টুকরোগুলো। ওলের টুকরোগুলো দিয়েও খুব ভালোভাবে কষাবো।
তবে মশলাটা যেন খুব বেশি শুকনো না হয়ে যায়, তাহলে কষাতে কষাতে ওলগুলো ভেঙে যেতে পারে। এখানে মনে হচ্ছে একটু জলের দরকার হয়েছে, সেই জন্য আমি অল্প একটু জল দেবো যাতে ওলগুলো খুব ভালোভাবে কষানো যায়। এই ওলের ডালনা খেতে এতই সুস্বাদু হয়, এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যায়। এটা পুরো মাংসর মতো খেতে লাগে, অবশ্যই বানিয়ে দেখবেন। আলু এবং ওল মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু সব কিছুই সিদ্ধ আছে, খুব বেশি জলের দরকার হবে না। এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব এবং যখন গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তখন গ্যাসের নব অফ করে দেবো। তাহলেই তৈরি হয়ে গেল কষা মাংসের স্বাদে ওলের ডালনা। জলটা প্রায় মরে এসেছে এবং গ্রেভিটাও শুকনো হয়ে গেছে। এই রকম একটু থকথকে টাইপের গ্রেভি থাকবে। তৈরি হয়ে গেল কষা মাংসের স্বাদে ওলের ডালনা। আপনারা ওল সিদ্ধ বা ওল ভাতে এগুলো তো অনেকেই খেয়েছেন, এইভাবে একবার ওলের ডালনা বানিয়ে দেখুন যে খেতে কত সুস্বাদু হয়। সামনেই দুর্গাপুজো, পরের এপিসোড থেকে ভাইফোঁটা অবধি দেখা হবে পুজোর নতুন নতুন রান্না নিয়ে। অবশ্যই দেখবেন। আজ তবে আসি।